আমরা আমাদের জীবনের ভূত ভবিষ্যৎ কেউই জানি না। সাধারণ মানুষ তো জানেন না, যারা যোগী তারা জানেন। তো সাধারণ মানুষ জানেন না, কিন্তু তারা আগাম জানতে চান। এজন্যই অনেকে জ্যোতিষীর কাছে যান, তান্ত্রিকের কাছে যান, হস্তরেখাবিদের কাছে যান। তারা আগাম জানতে চান যে আমার ভবিষ্যতে কি হতে চলেছে, আমার ব্যবসাটা কেমন যাবে, আমার আয় ইনকাম কেমন যাবে, আমি চাকরি বাকরি পাবো কিনা, এবং আমার বাড়ির শুভ ফলদায়ক কিছু ঘটবে কিনা। এই সমস্ত কিছুই আগাম জানতে চান, যা অবিদিত। কিন্তু আপনি আগাম বা অবিদিত জিনিস জানবেন কি করে? সেটা জানবার কিন্তু শাস্ত্রীয় সিদ্ধান্তে বলা আছে শাকুন শাস্ত্র অনুসারে, যেটা বৃহৎ সামুদ্রিক শাস্ত্রে বর্ণিত হয়েছে। ধৈর্য ধরে শুনতে হবে। সেটা কিন্তু অনেকেই বলেন কাকতালীয়, অনেকেই বলেন হুইমজিক্যাল খামখেয়ালি, অনেকেই বলেন অশাস্ত্রীয় মতবাদ। আমি যে মতবাদের কথা বলছি, শাকুন শাস্ত্রের কথা বা সামুদ্রিক শাস্ত্রের কথা বিশেষ করে, সেটা কিন্তু ভগবান শিবশঙ্করেরই কথিত, যেটা ভগবতী জগন্মাতা পার্বতীকে বলছেন। সেটা হচ্ছে সামুদ্রিক শাস্ত্র। যারা বিশেষভাবে জ্যোতিষ চর্চা করেন, জ্যোতির্বিদ্যা সম্পর্কে জানেন, তাদেরকে অবশ্যই জানা আছে যে সামুদ্রিক শাস্ত্র কাকে বলে এবং শাকুন শাস্ত্র কাকে বলে। এবং এই শাকুন শাস্ত্র অনুসারেই কিন্তু আপনি জানতে পারবেন আপনার জীবনের অবিদিত বিষয়টি। সেটা বাড়িতে বসেও জানতে পারেন। সেটার নামই হচ্ছে শাকুন শাস্ত্র অনুসারে শাকুন বিদ্যা। এই শাকুন বিদ্যা একটা অদ্ভুত বিদ্যা, যেটা মানুষ, পশু পাখি, অন্যান্য দ্রব্যাদি দর্শন করে যাত্রা করলে, তথা যার মাধ্যম দিয়ে শুভ অশুভ ফল নিরূপণ করা যায়, তাকে শাকুন শাস্ত্র বলা হয়। ইহার ভেতরে মানুষ এবং পশু পাখির ক্ষেত্রে যে বিচার বিশ্লেষণ করে শুভ অশুভ ফল বিচার করা যায়, সেটাকে শাকুন বিদ্যা বলা হয়। এই শাকুন বিদ্যার ভিতরে গুরুত্বপূর্ণ এবং প্রধান এবং শ্রেষ্ঠতম বিদ্যা বা মুখ্যত বিষয়, সেটা হচ্ছে কাকের স্বরের উপরে। বহু প্রাণী কিন্তু ডাকে, কুকুর ডাকে, বিড়াল ডাকে, তারপরে অনেক ধরনের পাখি ডাকে, যারা প্রাচীনকালের বহু সংকেত বহন করতে বলে অনেকেই দাবি করেন। আজকেও কিন্তু সেটা শাস্ত্র অনুসারে বর্ণিত আছে, অনেকে এটা বিশ্বাস করেন না আধুনিকতার ছোঁয়ার কারণে। তো যাই হোক, এটা আমাদের পরিমার্জিত বিষয় কি অপরিমার্জিত বিষয়, সেটা আমাদের আলোচ্য বিষয় নয়। আলোচ্য বিষয় হচ্ছে ভগবান শিবশঙ্করেরই কথিত, এবং ইহার সঙ্গে সায়েন্টিফিক্যাল ব্যাখ্যা কি আছে সেটা অবশ্যই আমি আলোচনা করব। তার আগে আমরা জেনে নিই, সেটা হচ্ছে যে কাকের স্বর অনুসারে আপনি শুভ অশুভ ফল নিরূপণ করতে পারবেন। কাক কোথায়, কোন দিকে, কিভাবে ডাকলে এবং কোন কাক ডাকলে আপনি আপনার শুভ অশুভ ফলটা জানতে পারবেন। অবিদিত মানে যেটা জানেন না, সেটা আগেই জানতে পারবেন। তো আমি বলে রাখছি, যদি কারোর এই সায়েন্টিফিক্যাল তথ্য জানবার ইচ্ছে থাকে, তারা অবশ্যই অপেক্ষা করবেন। আর না হলে ভাষা ভাষাভাবে শুনে গিয়ে নিজের মতামতকে প্রশ্রয় দেন শুধু, তাহলে সারা জীবনেই আপনার কাছে ওইটুকুই সম্বল থাকবে, এর বাইরে আপনি কিছুই জানতে পারবেন না। যেমন আমাদের শারীরিক পরিকাঠামো অনুসারে ডক্টর কিন্তু রোগ নির্ণয় করেন, ব্লাড দেখে, চোখ দেখে, মুখ দেখে, জিহ্বা দেখে, অনেক কিছু দেখে বিচার বিশ্লেষণ করে তো করেন। তা বলুন তো, রোগের সিমটমটা আমার বডিতে, আমার চোখে নাকে মুখে কেন ভেসে উঠবে? ঠিক সেই প্রতীক অনুসারে, কাকের স্বর অনুসারে শাকুন বিদ্যাতে এইভাবে পর্যবেক্ষণ করা যায় আপনার জীবনের শুভ অশুভ ফল আগাম। তো যাই হোক, বিজ্ঞানসম্মত আলোচনার পূর্বেই আমি সূত্রটি বলে নিচ্ছি। সেটা হচ্ছে, কাক ঈশান কোণে যদি রব করে, অর্থাৎ ডাকে, অর্থাৎ কাকের কণ্ঠস্বর যদি শোনা যায়, সময়টি হচ্ছে দিবাভাগের চতুর্থ জামে। এই জাম মানে হচ্ছে প্রহর বা সময়। দিনকে 8 ভাগে ভাগ করা হয়েছে, এক একটা ভাগে তাহলে 3 ঘন্টা করে হয়, কারণ 24 ঘন্টায়
একদিন। 1/8 ভাগ, এটার নামই হচ্ছে প্রহর বা জাম। প্রাচীনকালের প্রাচীন নিদর্শন সময়ের এককেই এই প্রহর বলা হতো। এটা আমাদের দেশি মতবাদ। এখনও প্রহর প্রচলিত আছে। তা যাই হোক, এই এক প্রহর বা এই জামকে বলা হয় 3 ঘন্টার সময়। চতুর্থ জাম যদি বলা হয় সেটা হচ্ছে চতুর্থ প্রহর। দিনের 4টে প্রহর, রাত্রের 4টে প্রহর। প্রহরের শুরুটা দিবাভাগে সকাল 6টা থেকে শুরু হয়। তাহলে 6টা থেকে 9টা প্রথম প্রহর, দ্বিতীয় প্রহর 9টা থেকে 12টা, তৃতীয় প্রহর 12টা থেকে 3টে, আর 3টে থেকে 6টা হচ্ছে চতুর্থ প্রহর। এই চতুর্থ প্রহরেই যদি কাকের কণ্ঠস্বর শোনা যায় ঈশান কোণে, তাহলে আপনার দুটো যোগ আছে। যোগ দুটি হচ্ছে স্বর্ণ সংবাদ, আর দ্বিতীয় হচ্ছে রোগক্ষয়। আর তৃতীয়তম একটি বিষয় আছে, যদি কাক ঊর্ধ্বস্থান থেকে ডাকে। এই যে ঈশান কোণ থেকে ডাকার কথা বলা হয়েছে, এটা একটা সমান্তরাল ওয়েতে বলা হয়েছে। আর ঊর্ধ্বস্থান মানে একেবারে উঁচু স্থান থেকে ডাকে, তাহলে বিশেষ করে আপনার বাড়ির উঁচু স্থান থেকে যদি ডাকে, তাহলে বলা হয়েছে যে কার্যানুষ্ঠান হবে সেটা মাঝামাঝিভাবেই সম্পন্ন হবে। এখন এই যে কাক ডাকার কথা বলা হয়েছে কণ্ঠস্বর, এই কণ্ঠস্বর যখনই বলেছি কাকের, এখানে কিন্তু শাকুনি শাস্ত্রে বা শাকুন বিদ্যা অনুসারে বর্ণনা করা হয়েছে কাকের কিন্তু 5 প্রকার রয়েছে। যেমন মানুষের বর্ণভেদ অনুসারে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা গুণানুসারে কর্মানুসারে এটা বিভাগ করা হয়েছে। ঠিক সেই প্রক্রিয়া কাকেদের শ্রেণী করা হয়েছে 5 প্রকার। ব্রাহ্মণ, বিপ্র, যেটা ব্রাহ্মণ বা বিপ্র, ক্ষত্রিয় মানে ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এবং অন্তজ, এই 5 প্রকারের কাক আছে। এই 5 প্রকার কাকের ভিতরে কালার আছে, রং আছে, বর্ণ আছে। কোনো কোনো কাক একেবারেই নিবিড় ঘন কালো, আবার কোনো কোনো কাক সাদাটে টাইপের, কোনো কোনো কাক গলা থেকে মুখ পর্যন্ত সামবর্ণের, সমগ্র অঙ্গটা সাদাটে বর্ণের, প্রচুর রঙের রয়েছে। এবং কোনো কোনো কাকের ঠোঁট অর্থাৎ চঞ্চু লম্বা হয়, বড় হয়, কারো ছোট হয়, এরকম কিছু ব্যাপার রয়েছে। এই সমস্ত বিষয়গুলো আপনাকে বিচার বিশ্লেষণ করতে হবে। এবং কণ্ঠস্বর অর্থাৎ অনেক কাকের স্বর কর্কশ, অনেকের আবার মৃদু মধুর, আবার কারোর উজ্জ্বল মধুর, এরকম সব কিন্তু বিভিন্ন স্বর রয়েছে, রব রয়েছে কাকের। এগুলোকে পর্যবেক্ষণ করবার কথা শাস্ত্রে, শাকুন শাস্ত্রে বলা আছে। কিন্তু নর্মালি যখন আমরা এটা বিচার বিশ্লেষণ করব, তখন আপাতত দেখব যে কোনো কাকের কণ্ঠস্বর মোটামুটি সুমিষ্ট এবং দেখতে শুনতে ভালো, সে যদি ঈশান কোণ থেকে ডাকে, তাহলে আপনার এই দুটি যোগ থাকে। এখন ঈশান কোণ মানে জানেন কিনা? উত্তর এবং পূর্বের যেখানে মিলন হয়েছে সেটাকে ঈশান কোণ বলা হয়। অর্থাৎ 4টে দিক সাধারণত মুখ্য, উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তো উত্তর এবং পূর্ব যে কোণটি সেটাকে ঈশান কোণ বলা হয়। এবং এই ঈশান কোণকে কিন্তু সমৃদ্ধির, জ্ঞানের, ঐশ্বর্যের প্রতীক ধরা হয়েছে। এবং এই ঈশান কোণকেই কিন্তু মহাদেবকে গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এই ঈশান কোণের সুপ্রতিষ্ঠিত দেবতা মহাদেব বা ভগবান ঈশানকে বলা হয়। এবং এখানকার অধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি। উত্তর দিককে জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে সুখ, আর পূর্ব দিকটাকে বলা হয়েছে জ্ঞান। বুঝতেই পারছেন? এই হচ্ছে জ্যোতিষশাস্ত্রের, সামুদ্রিক শাস্ত্রের, ভৌগোলিক তত্ত্বের, এই গ্রহাণুতত্ত্বের যে সায়েন্টিফিক্যাল তত্ত্ব সেটা আলোচিত হয়েছে। পৌরাণিক শাস্ত্রে কিন্তু এটা বর্ণিত হয়েছে। সুতরাং এই উত্তর পূর্ব কোণের সঙ্গে প্ল্যানেটের বা ভৌগোলিক তত্ত্বের বিশেষ গুরুত্ব রয়েছে, যেটার সঙ্গে কাকের কণ্ঠস্বরকে শাকুন শাস্ত্রে শ্রেষ্ঠতম গুরুত্ব দেওয়া হয়েছে অন্য অন্য থেকে। সুতরাং সেই কণ্ঠস্বরের সঙ্গে এটা যদি টাইমটা যদি মিলে যায়, অর্থাৎ চতুর্থ প্রহরে হতে হবে। এই প্রহর সম্পর্কে বলতে গিয়ে একটা বিশেষ প্রচলিত প্রবাদের কথা মনে পড়ছে। প্রথম প্রহরে সবাই জাগে,
দ্বিতীয় প্রহরে ভোগী, তৃতীয় প্রহরে তস্কর জাগে, চতুর্থ প্রহরে যোগী। আজও এই সময়, এই টাইম, এই কাল চক্রকে কিন্তু আমরা মানি এবং এটাকে মানতে হয়। আপনি মানবেন না, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু টাইম অ্যান্ড স্পেস যারা জানেন তাদেরকে এটা মানতেই হয়। কারণ অ্যাস্ট্রোনমি, অ্যাস্ট্রোলজি যাই বলুন না কেন, সমস্ত বিষয়ে কিন্তু টাইম গুরুত্বপূর্ণ একটি বিষয়। যে টাইম বা কাল আমাদের জীবনকে, সমাজকে, রাষ্ট্রকে, ভৌগোলিক তত্ত্বকে নিয়ন্ত্রণ করছে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডকে নিয়ন্ত্রণ করছে। ভগবান শিবশঙ্করের 5টি মুখ রয়েছে। ভগবান শিবশঙ্করের পঞ্চমুখ বলা হয় না, পঞ্চানন। তো পঞ্চম মুখটি হচ্ছে ঊর্ধ্বস্থানে থাকে, ওটার নামই হচ্ছে ঈশান তত্ত্ব, অর্থাৎ আকাশ তত্ত্ব। এবার বুঝতেই পারছেন কত বড় গুরুত্বপূর্ণ তত্ত্ব। এই পঞ্চ মুখের 5টা ভৌতিক উপাদানের প্রতীক করা হয়েছে, যেমন মাটি, জল, বায়ু, অগ্নি এবং আকাশ তত্ত্ব। এই আকাশ তত্ত্বই মুখ্যত পঞ্চভৌতিক উপাদানের গুরুত্বপূর্ণ উপাদান, যেটা হচ্ছে ঈশানের প্রতীক তথা ঈশান কোণের প্রতীক তথা উত্তর পূর্ব কোণের প্রতীক তথা ভগবান মহাদেব তিনি প্রতিষ্ঠিত হয়ে রয়েছেন, সমৃদ্ধ করছেন। পরিষ্কার বোঝা গেল যে পৌরাণিক, আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিক এবং জ্যোতিষশাস্ত্র সিদ্ধান্ত অনুসারে কিন্তু দেখা যায় ঈশান কোণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই ঈশান কোণে থেকে কণ্ঠস্বর, কাকের যদি ডাক শোনা যায় তাহলে সেটা কত বড় গুরুত্বপূর্ণ। এই সমস্ত বিষয়গুলোকে একত্রীকরণ করে যদি টাইম, দিক, সময়, স্থান এবং কাকের যে বৈলক্ষণ, তার আকার, আকৃতি, স্বর সব কিছু মিলেমিশে একত্রিত হয়, তাহলে আপনি আগাম শুভ এবং অশুভ ফল, যা অবিদিত, আপনার যা জানা নেই, সেটা আপনি অবশ্যই জানতে পারেন কি ঘটতে চলেছে। এর বিশদ বর্ণনা রয়েছে, আগামীতে অবশ্যই আমি বিশদভাবে বলবো ধীরে ধীরে। যারা অপেক্ষায় থাকবেন তারা অবশ্যই জানতে পারবেন। যাই হোক, প্রহর সম্পর্কে বলেছিলাম, প্রহরের কতটুকু গুরুত্ব। এই যে চতুর্থ প্রহরে যোগী জাগে, অর্থাৎ ভোর 3টে থেকে 6টা পর্যন্ত সময়কে বলা হয় চতুর্থ প্রহর, রাত্রির। আর তৃতীয় প্রহর হচ্ছে 12টা থেকে 3টে, এই সময় তস্কর অর্থাৎ চোর জেগে থাকে, মানে চোর চুরি করে। আর দ্বিতীয় প্রহরে 9টা থেকে 12টা, এই সময় ভোগীরা ভোগ করেন। এই সময় স্ত্রী সম্পর্ক থেকে শুরু করে, খাদ্য খাবার থেকে শুরু করে অনেক কিছু এখানে ভোগীরা ভোগ করেন। আর প্রথম প্রহরে সবাই জেগে থাকেন। সুতরাং চতুর্থ প্রহরের গুরুত্ব কিন্তু বিশেষভাবে দেওয়া হয়েছে। দিবাভাগের যে 3টের সময় থেকে 6টার সময় পর্যন্ত, এই সময়টা একটা ভাইটাল সময়। এটা কিন্তু বৌদ্ধ দর্শনও এই ঈশান তত্ত্ব কিন্তু আছে, যা সমৃদ্ধি, জ্ঞানের প্রতীক স্বরূপে ব্যাখ্যা করা হয়েছে। ইসলাম দর্শনেও কিন্তু এই ঈশান শব্দটি রয়েছে, অবশ্যই দীর্ঘই এবং দন্তস্বয় আকার দন্তন, অনেকে তালবস্য বলেন, দন্তস্ব বলেন। এই ঈশান শব্দটির অর্থ হচ্ছে ঈশ্বরের আশীর্বাদ বা যজ্ঞ। বোঝাই যাচ্ছে ঈশান শব্দটির সঙ্গে কতটুকু গুরুত্বপূর্ণ অবস্থায় রয়েছে। এবং কাক আমাদের যে আগম নিগম, যে সংবাদ প্রেরণ করেন, সেটা কিন্তু প্রাচীনকাল থেকে সুপ্রতিষ্ঠিত, এটাকে একেবারেই অবজ্ঞা করা যায় না। তবে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণ করেই অভিজ্ঞ ব্যক্তি এই সিদ্ধান্ত নিতে পারেন। আদারওয়াইজ সে অনভিজ্ঞ ব্যক্তি যদি বিচার বিশ্লেষণ করেন তাহলে আমার কথার হয়তো সাদৃশ্যতা পাবেন না, তখন বলবেন যে আমি ভ্রান্ত কাকতালীয় কথাবার্তা বলে থাকি। কিন্তু একদমই না, এটা আমি অনেক বিশ্লেষণ করে দেখেছি, এটা সম্ভব। কারণ তারাপীঠের ভগবৎ সত্তা মহাপুরুষ বশিষ্ঠ আচার্য বলা যায়, বামদেব তথা বামাখ্যাপা, তার সেখানে কিন্তু কুকুর ছিল, কুকুর ডাকতেন। সেই কুকুরের ডাক থেকে, কুকুরের কণ্ঠস্বর থেকে বামদেব বলতেন যে কুকুরগুলো এটা বলতে চায়, এটা করতে চায়। সম্প্রতিকালের বিশদভাবে একটু না বললেই নয়, জানেন কি না অনেক পাখিদের ভাষা রয়েছে, যে ভাষাগুলোর ব্যাকরণ রয়েছে। স্বামী পূর্ণানন্দ পরমহংসদেবের সিদ্ধান্ত যদি আপনারা জানেন, যিনি হিমালয় তিব্বতবর্তী অঞ্চলে যে সিদ্ধাশ্রম আছে, অলৌকিক
যেখানে পৌঁছানো খুব কঠিন, সেখানে স্বামী পূর্ণানন্দ পরমহংসদেব ছিলেন, মহাযোগী, মহাপুরুষ। তিনি এই পাখির কণ্ঠস্বর, সমগ্র পাখি, পশু পাখিদের ভাষা সম্পর্কে জানতেন এবং ব্যাকরণ শিখেছিলেন। অনেকেই বলবেন এটা সব আজগুবি কথা, নয়, এটা যোগীদের কাছে তত্ত্ব অনুসন্ধান করলে জানা যেতে পারে। সুতরাং কাকেদেরও ভাষা রয়েছে, এটা জানলেই পরিষ্কার হয়ে যাবে যে শাকুন শাস্ত্র বা শাকুন বিদ্যা ভুল নয়। তবে বিচার বিশ্লেষণের জায়গায় ভুল হয়ে গেলে আমাদের আর কিছুই করার থাকবে না।